টিকটক থেকে এই ধরনের লেখা ভিডিও কিভাবে তৈরি করবেন এন্ড বানাবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আপনিও পারবেন টিকটক থেকে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে। তো তার জন্য টিকটকে চলে যাবেন। তো টিকটকে আসার পর তারপর এখান থেকে উপরের দিকে সার্চ বার দেখতে পারবেন। তো সার্চ বারে একটি ক্লিক করে দিবেন। তো সার্চ বারে ক্লিক করার পর তারপরে এখান থেকে আপনি সার্চ করে দিবেন ব্লার ফিল্টার। তো এখান থেকে ব্লার ফিল্টার সার্চ করার সাথে সাথে এখান থেকে আপনার সামনে তিনটি ফিল্টার চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওর মতো আইকন রয়েছে। তো আপনি এই তিনটির মাধ্যমে এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে উপরেরটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য এখান থেকে ভিডিওর মতো আইকন এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ব্যাক ক্যামেরা চালু হয়ে যাবে। তো ব্যাক ক্যামেরা দিয়ে এখান থেকে আপনি খুব সুন্দর দৃশ্য এখান থেকে 15 সেকেন্ডের একটি ভিডিও তৈরি করে নেবেন। তো আমি এখান থেকে একটি 15 সেকেন্ডের ভিডিও তৈরি করে তারপর রাইটে ক্লিক করে দিলাম। তো রাইটে ক্লিক করার পর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এডিট করার জন্য এরকম একটি আইকন দেখতে পারবেন। তো এডিটার আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর সর্বপ্রথম এখান থেকে আমি গানটি ডিলিট করে দিব। তো এখান থেকে গানের উপর ক্লিক করে ডিলিটে ক্লিক করে দিলাম। তো গান ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে আমি ভিডিওটি এডিট করব। তো সর্বপ্রথম এখান থেকে আমি টেক্সট বসাবো। তো টেক্সট বসার জন্য টেক্সট দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনি একটি স্ট্যাটাস লিখে দিতে পারেন অথবা আপনি কপি করে পেস্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে একটি স্ট্যাটাস লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর তারপরে এখান থেকে আপনার ইমোজি দেখতে পারবেন। তো ইমোজিতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার যেটা ইমোজি ভালো লাগে সেই ইমোজি এখান থেকে সেট করে দিবেন। তো আমি এখান থেকে একটি ইমোজি সেট করে দিলাম। তো সেট করে দেওয়ার পর তারপরে এখান থেকে নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর তারপরে এখান থেকে আপনার দেখতে পারবেন অসংখ্য লেখার ইফেক্ট রয়েছে। তো এই ইফেক্টগুলো আপনি কিন্তু একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো আপনার যেটা লেখার সাথে যায় বা আপনার কাছে যেটা ভালো লাগে সেটা এখান থেকে আপনি সেট করে দিবেন। তো আমি এখান থেকে একটি লেখা ইফেক্ট সেট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই লেখাটি আমার কাছে এখান থেকে ভালো লেগেছে। তো আমি এটা এখান থেকে সেট করব। তো সেট করা হয়ে গেলে তারপরে এখান থেকে রাইটে ক্লিক করে দিবেন। তো রাইটে ক্লিক করার পর তারপরে এখান থেকে লেখাটি ধরে ভিডিও লেয়ার অনুযায়ী টেনে বড় করে দিবেন। তো এখান থেকে এইভাবে ধরে টান দিবেন, তাহলে এখান থেকে এটা ভিডিও লেয়ার অনুযায়ী টেনে বড় করে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন আমি এটা বড় করে দিলাম। তো বড় করে দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে আমার কিন্তু মোটামুটি কাজ একটা শেষ। তারপরে এখানে লেখাটা ধরে আপনার যেখানে ভালো লাগে সেখানে এটা বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে সাউন্ড যোগ করতে হবে। তার জন্য এখান থেকে সাউন্ড অপশনে ক্লিক করবেন। তারপরে অ্যাড সাউন্ড দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে অনেকগুলো গান রয়েছে। তো আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আপনি এখান থেকে কিন্তু সার্চ করেও সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করা হয়ে গেলে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই গানটি কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি। তো গান আর টেক্সট এই দুটো কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটি তৈরি হচ্ছে। তো তারপর এখান থেকে যদি আপনি ভিডিওতে ইফেক্ট দিতে চান তাহলে এখান থেকে ইফেক্ট নামে অপশন দেখতে পারবেন। তো অপশনে ক্লিক করবেন। তো ইফেক্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে ট্রেনিং ইফেক্ট রয়েছে অনেকগুলো। তো আপনি এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে ইফেক্টের উপর ক্লিক করে দিলে কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হওয়ার পর তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন। তো ইফেক্টটি ভিডিওর লেয়ার অনুযায়ী টেনে বড় করে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ভিডিওর লেয়ার অনুযায়ী টেনে বড় করে দিলাম। তো এখান থেকে কাজ কিন্তু শেষ। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ভিডিওটি খুব চমৎকারভাবে এডিট হয়ে গেছে। তো আপনি এইভাবে ভিডিও এডিট করে যদি টিকটক আইডিতে ছাড়তে পারেন তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেকটাই থাকবে এবং 100% টিকটক ভিডিও ভাইরাল হবে। তো এইভাবে খুব সিম্পলিভাবে আপনি ভিডিও এডিট করে তারপরে এখান থেকে পোস্টে ক্লিক করে আপনি এখান থেকে পোস্ট করতে পারেন। তো এই ছিল মূলত ভিডিও। তো ভিডিওগুলো লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।